হ্যালো মাই বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে দুপুরের একটা নতুন রেসিপি নিয়ে, চিলি চিংড়ি ফ্রাইড রাইস। বর্ষার দুপুরে এটা খেতে খুব ভালো লাগবে। প্রথমেই লাগবে চিংড়ি মাছ আর সাথে রাইস, যেটা হাফ ডান করা আছে, মানে 80% বয়েল করা আছে। আর চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছটা ভেজে নেওয়ার তেলেই আমি লম্বা লম্বা করে কিছু আলু আর পেঁয়াজ কেটে দিয়েছিলাম, সেগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে লাগবে ক্যাপসিকাম কুচি, লঙ্কা আর কিশমিশ আর কাজু। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি কিশমিশ আর কাজুটা এখানে মিশিয়ে একটু ফ্রাই করে দেবো। তারপর ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা খুব নরম করা চলবে না, একটু কচকচে থাকলেই খেতে ভালো লাগে। তারপর আমি এখানে গরম মশলা মিশিয়ে নিয়েছিলাম, গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু আমি জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে তো সবজির সাথে মিশে যায়। তারপর এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম মশলা সহযোগে। চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে যে 80% ভাত সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে লবঙ্গ, গরম মশলা সব দিয়ে সেদ্ধ করা ছিল সুন্দর, যাতে একটা ফ্লেভার আসে। তারপর ভাতটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে মিক্সড করার আগে কিন্তু তরকারিতে বেশি আমি লবণ দিইনি, কারণ রাইস অ্যাড করার পর লবণ আর চিনি দিতে হবে। রাইস অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এতে লবণ আর চিনি অ্যাড করে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি দেওয়া। তারপর আমি এখানে একটা পেরি পেরি মশলা ইউজ করেছি, যার মধ্যে প্রচুর পরিমাণে চিলি ফ্লেক্সও দেওয়া আছে। এই পেরি পেরি মশলা আর চিলি ফ্লেক্স অ্যাড করা মশলাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিংড়ি ফ্রাইড রাইস। এখানে পেরি পেরি মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে একটু ঝাল ঝাল ফ্লেভারটা খুব ভালো আসবে, আর ক্যাপসিকাম আর চিংড়ি মাছের ফ্লেভারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ। তোমাদের দিন খুব ভালো কাটুক। সবাইকে অনেক 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 ধন্যবাদ।